আজকে জন্মদিন, 10 বছরের জন্মদিন। প্রতিবারে কোথাও চলে গেলে তোমাদের জন্য নিয়ে চলে আসি একটা করে নতুন ব্লগ ভিডিও। তো সত্যি বলতে আমারও এখন এনজয় লাগে ব্লগ ভিডিও বানাতে, আর ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। নমস্কার সবাইকে, আমি রেণুকা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। পিসি শাশুড়ির নাতির জন্মদিনে চলে গেছিলাম, 10 বছরের নাতির জন্মদিন। তো তোমাদেরকে প্রথমেই দেখালাম বার্থডে বয়কে, সবাই একটু ওকে ভালোবাসা দিও এবং ওর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে দিও। আর এই যে এখানে দেখো, এই এত বড় কেকটা আমার তো দেখে অবাক। এত বড় একটা গিটার, বড় মানুষের সাইজের কেক, আমি তো দেখেই মানে একটু অবাক হয়ে গেছি। তারপরে দেখো জন্মদিনে প্রবেশ করছি, এখানে বেলুন দিয়ে সাজানো হয়েছে বাড়ির সামনেটা। তারপরে এইটা দেখলাম না, ভাবছিলাম দুটো কেক, তারপরে দেখলাম যে না, তারপরে বোনকে ডাকলাম, বোনের ছেলের জন্মদিন। তো বোন এসে দেখো এখানে কেকটা বের করছে, আর কেকটা দেখে আমার দারুণ লেগেছে, দারুণ লেগেছে। বিশাল বড় ছিল কেকটা, আর একটা পুরো গোটা বড় টেবিল জুড়ে এই কেকটা ছিল। তো আমি প্রথমে ভাবছিলাম এটা তো দুটো কেক, তারপরে যখন বের করলো তখন দেখলাম এত বড় কেক, এবং এই কেকটা এত সুন্দর ডেকোরেশন করেছে, তার সাথে সুন্দর পুরো একদম রিয়েল গিটারের মতন লাগছে। আর এই ছিল আমাদের জন্মদিনের আম কেক। এই যে সোহম, ওর আজকে জন্মদিন। তো এখানে কেকটা রাখা আছে, আর ওই বোনের ছেলে, বোন এসে দেখাচ্ছিল কেকটা, আর আমি এখানে দেখো সাজুগুজু করে চলে এসেছি। সাজুগুজু কিছুই না, একটা চুড়িদার পরেছিলাম ব্যাস। এখানে শাশুড়ি মা বসে আছেন, আর অনেক বয়স্করা মানুষরা বসে আছেন। দেখো আমি সবাইকে হয়তো চিনিয়ে দিতে পারবো না, তবে এই সাইকেলটা পিসি শাশুড়ি মা আমার ওনার নাতিকে জন্মদিনে গিফট করেছেন, সেটাই এখানে বলা কওয়া হচ্ছিল, দেখানো হচ্ছিল। আর এখানে পিসি শাশুড়ি মার ননদ, এই পিসিমণি মানে কি যে মজাদার পিসিমণি, ছবি তোলা, আনন্দ করা, একসাথে খাওয়া দাওয়া, অসাধারণ রান্নাবান্না, সব মিলিয়ে আজকের জন্মদিন বাড়িটা একদম দারুণ দারুণ। আর পিসি শাশুড়ি মায়ের নাতি বলে বলছি না, আমার একদম নিজের পিসির মতন, এরা আমাকে খুব ভালোবাসে। আমিও সবসময় চেষ্টা করি যে পিসি শাশুড়ি মারা এলে আমিও অনেক অনেক যাতে ভালোবাসা দিতে পারি। তবে সত্যি বলতে যেখানে ভালোবাসা সেখানে আর কিছুই চলে না। তো ভালোবাসা হলে সেখানে সবসময় টানে চলে যাই। আর আজকেও চলে গেছিলাম ভালোবাসার টানে। খাওয়া দাওয়াটা বড় কথা নয়, কিন্তু ভালোবাসা পাওয়াটাই অনেক বড় কথা। জন্মদিন বাড়িটা বেলুন দিয়ে সাজিয়েছিল। আমি মাঠের কাছে এসে একটুখানি ওকে দেখিয়ে দিই। খুব লজ্জা পাচ্ছে, খুব লজ্জা পায়। তো যাই হোক, আমি একটু ভিডিও বানিয়ে নিলাম, আর ওকে তো দেখাতেই হতো। কারণ আমি ওকে খুঁজেই পাচ্ছিলাম না। ও খেলার মধ্যে এত ব্যস্ত হয়ে পড়েছিল। তারপরে খোঁজাখুঁজি করে ধরে এনেছি, এনে এখানে ভিডিও বানালাম। তারপরে দেখো একটা নতুন জিনিস দেখলাম, আর তারপরে না ও দূর থেকে দেখছে আমি ভিডিও করছি, কথা বলছি, সমস্ত কিছু দেখছে, কিন্তু লজ্জা পায় বলে আসছিল না। আর এখানে দেখো গরু আছে। কতগুলো গরু দেখো রাস্তার ধারে, একদম মনোরম পরিবেশ। একটা মাঠে ধান চাষ করা আছে, তালের আটির শাঁস সেখানে তৈরি করা আছে। দেখো পুরো মানে সবটা হয়তো দেখাতে পারিনি। পালং শাক চাষ করা আছে, মূলো, সমস্ত কিছু মিলিয়ে একটা মাঠের ধারে দারুণ পরিবেশ। আমার তো একদম দারুণ লাগছিল আজকের। সত্যি বলতে আজকের দিনটা এত ভালো লাগছিল। বেরিয়ে সবার সাথে তো কথা বলা, দেখা হওয়া, তার সাথে একটা সুন্দর পরিবেশ। তো এখানে আমি এখন একটু ভিডিও বানাচ্ছিলাম টুকিটাকি আর কি, অল্প একটু সময়ের জন্য গেছিলাম, খুব বেশি সময় ছিলাম না। আর গরুগুলো দেখে একটু ভয় লাগছিল, কারণ শিং যদি একটু নিয়ে আসছিল আমার দিকে, তো আমার একটু ভয় করছিল। আর এখানে আমি ভিডিও বানিয়ে নিয়ে এখন আমি আবারও দেখো বাড়ির দিকে চলে যাচ্ছি, মানে জন্মদিন বাড়ির দিকে। খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি, সাথে আছেন শাশুড়ি মা। বাড়ি ফেরার পালা এবারে, থাকলে তো চলবে না এতক্ষণ। তো যাই হোক, ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। এবার অটোতে বসে পড়েছি। অটোওয়ালা আবার মাঝ রাস্তায় এসে কিছু একটা সারাচ্ছিল, অটোয় কি হয়েছিল জানি না, আর গ্যাস দিচ্ছিল, আর কি সব অটোর খারাপ হয়ে গেছিল সেগুলো সারাচ্ছিল, চাকা সারাচ্ছিল। তো এই ছিল আজকের আমার ব্লগ ভিডিও। আর জন্মদিন বাড়িতে গিয়ে তো দারুণ খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার মধ্যে ছিল বলে নিই একটু ডাল, আলু ভাজা, এঁচোড়, চিংড়ি, মাছ, মাংস, পায়েস তো অবশ্যই, যেহেতু জন্মদিন, চাটনি, পাঁপড়, এগুলো সব তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি, কারণ আজকে আমার প্রচন্ড মাইগ্রেনের মাথা যন্ত্রণা করছিল। আমি যে খেতে বসে একটু ভিডিও বানাবো সেটাও পারছিলাম না, কারণ মাথা যন্ত্রণা খুব বাজে লাগে। তারপরে ছিল সন্দেশ, মিষ্টি, আইসক্রিম, অনেক কিছুই রান্নাবান্না করেছিল, এবং অসাধারণ রান্নাবান্না। নিজেদের বলে বলছি না, যেটা ভালো সেটা ভালো, যেটা মন্দ সেটা মন্দ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।